বেহেশত, তোমার মা তোমার দুজক। বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা, আর মাতা পিতা যদি তোমার প্রতি নারাজ থাকে তুমি সন্তান হিসেবে তোমার জন্য জাহান্নাম অবধারিত। আরে মিয়া, মায়েরে খুশি করলা না, বাবারে খুশি করলা না, বউ নিয়ে শুধু পড়ে থাকলা। তোমার মা বাবা তোমারে লালন পালন করেছে যত কষ্ট করে, অথচ স্ত্রীর হক তো তুমি দিবা। তুমি বিবাহ করছো, তোমারই তো আদায় করতে হবে। কিন্তু তুমি তোমার মা বাবারে ভুলিয়া গেলা। ফ্ল্যাট বাসাতে থাকলা, মা কুড়ে করে থাকে, বাবার খবর নেই না, মায়ের খবর নেই না, অথচ নিজে বড় লোক ভাব দেখায়, বড় সাহেব মনে করে যে আমি একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, কিন্তু তার মার সাথে তার সুসম্পর্ক নাই, বাবার সাথে সুসম্পর্ক নাই। হঠাৎ করে বাবা মা যখন অসুস্থ হয়ে মারা যায় তখন ওই ভদ্রলোক বাড়িতে আইসা একটা মাইকু ভাড়া করে আসে, আইসা মা বাবার জানাজায় উপস্থিত হয়। বাবার জানাজায় দাঁড়িয়ে বলে আমার আব্বা খুব ভালো মানুষ ছিল, আব্বা নরম মানুষ ছিল। বাবার পরিচয় দেয় তখন। কিন্তু ওই সন্তান এমন বেয়াদব, ওই সন্তানটা যতদিন বেঁচে ছিল, মা বাবা যতদিন বেঁচে ছিল ততদিন বাবার খেদমত করে নাই, বাবারে আদর করে নাই, বাবারে বাদ দেয় নাই, বাবার টাকা চাইলে টাকা দেয় নাই, শ্বশুর টাকা চাইলে টাকার অভাব পড়ে নাই, আর বাবা টাকা চাইলে বলতো বাংটি নাই, বেতন পাই নেই, এই সমস্যা সেই সমস্যা। আরে শাশুড় শ্বশুরি, শাশুড় শাশুড়ি টাকা চাইলে টাকার নোট খুলে দিত, আর বাবার জন্য মার জন্য কখনো 10টা টাকার নোটও তার জন্য হয় নাই। আরে তুমি যত বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান নিজেকে দাবি করো না কেন, তুমি দুনিয়াতেই লাঞ্ছনা এবং অপমান সহ্য করে আল্লাহর দরবারে বেইজ্জতি হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, মায়ের সাথে কেউ কখনো বেয়াদবি করবেন না, বাবার সাথে কখনো কেউ বেয়াদবি করবেন না। কারণ কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে দুনিয়ার মধ্যেই তার শাস্তি অবধারিত। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করাইয়া কবরে নিয়ে যাবে, আর পরকালে তার জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য মারে মা বলে ডাকতে হবে, বাবারে বাবা বলে ডাকতে হবে। ও যুবক ভাইরা, বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। কারণ তোমার বাবা তোমার লালন পালন করছে অত্যন্ত কষ্ট করে, ক্ষেত খামার থেকে কাজ করে যখন বাড়িতে আসতো, এসে দেখতো তুমি আব্দুল মান্নান, তোমার শরীরটা ভালো না, অমনি বাবা লইয়া দৌড় দিত ডাক্তারের কাছে। ডাক্তারে বলতে এখানে কাজ হবে না, নিয়ে যাও শেরপুরে। যাইতো নিয়ে শেরপুরে, ডাক্তার যদি বলতো এখানেও কাজ হবে না, নিয়ে যান ময়মনসিং, তখন ময়মনসিং নিয়ে দৌড় মারতো। অথচ তোমার বাবা একটা সময়ও তোমার জন্য বলে নাই যে এই সন্তানের আর চিকিৎসা করবো না। অথচ তুমি আজ যাদের শ্রমে, যাদের টাকা পয়সায় লেখাপড়া করে এত বড় হইয়া বিবাহ শাদী করে আজ নতুন বউ পাইয়া তুমি মারে চিনো না, বাবারে চিনো না। তোমার মতো বেয়াদব সন্তান নম্পর দুনিয়ায় থাকার চাইতে না থাকাই বেশি ভালো। এই জন্য যুবকেরা, আজকের এই বয়ান থেকে শিক্ষা নেই আমরা কখনো মার সাথে খারাপ আচরণ করবো না। আরে যারা শ্বশুর নিয়ে পড়ে থাকে, শ্বশুর বাড়িতে পড়ে থাকে, শাশুড়ি নিয়ে পড়ে থাকে, ও যুবকেরা একটু অসুস্থ হয়ে দেখো, তোমার শ্বশুর তোমার আর ভালোবাসবে না, তোমার শাশুড়ি আর তোমার ভালোবাসবে না, তোমার স্ত্রী তোমার আর ভালোবাসবে না, শেষে তোমার মা ছাড়া কোনো গতি নাই। একমাত্র সন্তানকে স্বার্থহীন মহব্বত করে আদরের টুকরা সন্তানকে ভালোবাসে যিনি, তিনি হচ্ছেন গর্ভধারিণী মা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না। তানবিহুল গাফিলিন নামক এক কিতাবে আছে, এক ব্যক্তি তার বাবাকে লাঠি নিয়ে দাবার দিচ্ছে। বাবা দৌড়ায় আর বলে, ও গ্রামের প্রতিবেশীরা, তোমরা আমারে বাধা দিও না, আমার সন্তানকে দাবার দিতে দাও।
দাও, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাবারে লাঠি দিয়ে পিটাইছি, লাঠি দিয়ে দাওয়া দিচ্ছিলাম, আমার সন্তান আমার প্রতিশোধ নিচ্ছে। ও যুবকেরা, তুমি তোমার বাবারা যদি কষ্ট দাও, তোমার সন্তানও প্রস্তুত থাকো তোমারে সেই কষ্ট দিবে। আর তুমি যদি তোমার মা বাবাকে ভালোবাসো, সম্মান করো, আদর করো, তাহলে তোমার সন্তানও তোমারে মহব্বত করবে, ভালোবাসবে। এজন্য আজকের এই বয়ান থেকে আমরা শিক্ষা নেব, মাতা পিতার জন্য ভালোবাসবো। আর আপনি পীর সাহেবের কাছে গেলেন, বড় বড় হাতিয়া নিয়ে গেলেন, মোটা অঙ্কের হাতিয়া নিয়ে গেলেন, কিন্তু পীর সাহেবের হাতিয়া দিয়া খুশি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আপনি যদি গরমের সিজনে একটা তরমুজ অথবা আনারস অথবা কলা অথবা সবরি অথবা আপেল যদি মায়ের মুখে তুলে দেন, বাবার মুখে তুলে দেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। এই জন্য মারে কেউ কষ্ট দিবেন না, বাবারে কেউ কষ্ট দিবেন না। বিবি পাইয়া বিবিরে দেন, নিজের সন্তানের দেন, কিন্তু মা বাবার হক নষ্ট করা যাবে না। ও যুবকেরা, আজকের এই বয়ান থেকে শিক্ষা নাও, যদি মাতা পিতার সাথে বেয়াদবি করো, দুনিয়ায় তোমাদের কোনো নেক আমল কাজে লাগবে না।